দিন গেলে আপনারা জাতির কাছে দেখতে পারবেন। এবং ইতিমধ্যেই শুনেছেন যে কিছু কিছু জিনিস কিন্তু জাতির কাছে আসা শুরু হয়েছে। সবচেয়ে তামাশার যে বিষয়টা হচ্ছে যে এটা যে একটা রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ, এটা যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা যে সম্পূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে এইরকম করে একেবারে পরিকল্পিতভাবে হত্যার দ্বার প্রান্তে নিয়ে এসেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, এইটা তো আর কারো বুঝতে অপেক্ষা রাখে না। আপনি চায়না থেকে আসলেন, পাত্তা দিলেন না, রাজাকার শব্দ দিয়ে উচকে দিলেন। রাতের বেলা আপনার মন্ত্রীরা গিয়ে আবার সেই রাজাকারের স্লোগানের বিরুদ্ধে গিয়ে মাঠে নামানোর চেষ্টা করলেন, ছাত্রলীগকে দিয়ে রাতের বেলা মিটিং করালেন। পরের দিন রোকেয়া হলে আবার মিছিল শুরু হলো, বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত হলো। প্রত্যেকটা ডে বাই ডে আপনি এমন ভাবে ছাত্রদেরকে অবজ্ঞা করেছেন যে দে আর নট ইউর পিপল, দে আর নট আওয়ার পিপল। আপনি হাউ ইউ মানে বিলিভ দ্যাট, হাউ ক্যান ইউ সি দ্যাট? আপনি একটা দেশের সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোকে এভাবে একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আজকের বাংলাদেশে যেটা হয়েছে সেটা হয়েছে এখন গণ মানুষের দাবিতে পরিণত হয়েছে যে না, এখানে বিএনপি আর জামাত বলে কথা নাই, বাংলাদেশের কোনো মানুষের মূল্য এই ফেসিবাদ সরকার দিতে পারে না। আজকে দেখেন, আপনাকে একটা বলছি, কুমড়া পটাশ, এই কুমড়া পটাশ আজকে বলছে যে যারা এতদিন আন্দোলন করেছে এই আন্দোলনকারী ব্যক্তিরা সবাই মাদকাসক্ত ছিল, যারা মারা গিয়েছে তারা মাদকাসক্ত ছিল। দেখেন মানুষের কতটা বিবেক শূন্য হলে কুমড়া পটাশ বলে যে মানুষ মাদকাসক্ত ছিল। একটা মানুষ সাইদ যখন মৃত্যুবরণ আপনি করেছে, তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছেন হ্যাঁ যে বাংলাদেশের, আমি একটু, আমি তার হ্যাঁ নাম আমি বলে তার বলুন নিক ওসব না, একটু তার চিনি নিকনেম না না তার নিকনেম যেটা আমি ফেসবুকে পেয়েছি, উনি ইন্টারনেট বন্ধ করেছে, ওনার না, রিয়েল কিন্তু নাম ওটা বললে তো আপনি ওনার চিনবেন রিয়েল না নেম ওনার হ্যাঁ। হ্যাঁ আপনাকে তাহলে চিনিয়ে দিচ্ছি। ওনার রিয়েল নেমটা আমি সার্চ করে পূর্ণাঙ্গ পাইনি বিদায় ফেসবুক থেকে ওনার আমি নিক নেমটা নিয়েছি, সেটাই বলেছি কুমড়া পটাশ। ওনার নিক নেমটা সহ সঠিক নেমটা আমাকে একটু আবার দেখতে হবে, মনে হয় আলী মোহাম্মদ আরাফাত, রাইট? আলী মোহাম্মদ আরাফাত ওরফে কুমড়া পটাশ, হোয়াট এভার ইট ইজ, সে বলছে মাদকাসক্ত ছিল আমার ভাই। আপনাকে প্রশ্ন করতে চাই, আমার এখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, একজন একটা দলের পার্টির মহাসচিব আছেন, আমার সম্মানিত বড় ভাই, আমি বলতে চাই সাইদ যখন বুকটা পেতে দিয়েছে, এই সাইদ কি মাদকাসক্ত ছিল, নাকি যেই ব্যক্তি তাকে মাদকাসক্ত বলছে সে এবং তার দল মাদকাসক্ত? বিবেকের কাছে প্রশ্ন করেন। আজ অবধি পর্যন্ত এখন কিভাবে বলে এতগুলো মানুষকে মারার পরে আজকেও যদি আপনার মুখের এই ঔদত্যপূর্ণ আচরণ চলে, অহংকার দেমাগ, আপনার মধ্যে আত্মবিশ্বাস এত বেশি, আপনি মানুষকে পাত্তাই দিচ্ছেন না। 500-র অধিক মানুষ মারা গিয়েছে অনেকে বলছে, আর পত্রিকার থেকে আপনি যেটা তথ্য দিলেন তাও কিন্তু এভিডেন্স পুরোপুরি না, যেহেতু সব পত্রিকা বন্ধ ছিল, তাতেও 200-র অধিক মানুষকে হত্যা করেছেন। এরা কি মানুষ নয়? এদেরকে আপনি কিভাবে বলেন মাদকাসক্ত? আমার বাংলাদেশের কোন শিক্ষার্থীকে মাদকাসক্ত বলার কোন ব্যক্তির অধিকার নেই। যারা বলে, আমি বলি, তারা হচ্ছে সত্যিকার অর্থে কোন পিতা এবং কোন মহিলার সন্তান হতে পারে। যারা ভালো মানুষ তারা আন্দাজে একজন মানুষকে মাদকাসক্ত বলতে পারে না। দ্বিতীয়, দেখেন এই ব্যক্তি আবার হিরো আলমের সাথে নির্বাচনে ঠকছে, জিতছে, বিতর্ক ভিন্ন। ভোট ছাড়া এমপি হলে যা হয়, আজকের এই বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করেছে। দেখেন ইন্টারনেট বন্ধ করার সময়, সাগর ভাই আপনি নিশ্চয়ই জানেন যে ইন্টারনেট বন্ধের সময় কিন্তু জোনায়েদ আহমেদ পলক নিজে বলে দিয়েছে যে আমরা ফেসবুকের সাথে কন্ট্যাক্ট করেছি, ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করেছি, দে আর নট লিসেনিং টু আস। তারা আমার কথা শোনে না, তারা আমাদের কোনো কিছু ডিলিট করতে বলে ডিলিট করে না, যে কারণে বাধ্য হয়ে ইন্টারনেট বন্ধ করছি এবং জনগণকে একটু সহযোগিতার আহ্বান জানাই। তাহলে তখন যে কথাটা বলেছে আর এখন নতুন করে বলছে ইন্টারনেটের লাইনগুলো আমাদের শিক্ষার্থীরা কেটে দিচ্ছে, তাই ইন্টারনেটের লাইন পেতে আপনাদের সময় লাগবে। কত বড় ধান্দাবাজ এই আধুনিক বিশ্বে, আধুনিক যুগে এই সকল শব্দ চয়ন করবে আর পাবলিক এটা খাবে, বিশ্বাস করবে। এরপরেও যে তাদের এখন পর্যন্ত সুস্থ শরীরে বাংলাদেশে ঘুরে বেড়ায়, এটাই তাদের ভাগ্য। চরম মিথ্যার মধ্যে আমরা নিমজ্জিত। আপনি দেখেন বাংলাদেশের শিক্ষার্থীর সাথে প্রহসন করা হয়েছে কিভাবে। আপনি আমাকে মারলেন, জুতা মেরে গরুদান। আমি পয়েন্টে পয়েন্টে কথা বলতে চাই বিধায় আপনাকে প্রত্যেকটা পয়েন্টে অল্প অল্প কথা বলছি। আজকের এই মুহূর্তে আইনমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলে বাংলাদেশে যেই সকল শিক্ষার্থী আহত হয়েছে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। জুতা মেরে গরুদান। আপনি বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করেছেন। আপনি বাংলাদেশের মানুষকে, সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের একটি সামান্য দাবি আপনি মেনে নিতে পারেন নাই। আপনি তাকে একেবারে ডাইরেক্ট শেষ করে দিয়েছেন। দেওয়ার পরে আজকের আবার আপনি বলছেন যে কি
আমি যদিও এই সংবাদপত্রটার নাম সামনে আনতে চাই না, বাংলাদেশের সেকেন্ড বিটিভি, আপনার সময় টিভি, তারপরেও আমি বলছি আপনার উদাহরণ দেওয়ার সাথে, এই যে দেখেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার, আইনমন্ত্রী। কতটা হাস্যকর, কতটা লজ্জাস্কর, কতটা অপমানজনক, কতটা বেয়াদবি, জাতির সাথে, ছাত্রদের সাথে প্রহসন, এছাড়া আর কিছু হতে পারে? আপনি আমাকে যখন গুলি করলেন, রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করলেন, আপনি আমাকে যখন পাকিস্তানের পোতাত্তা বলে দেশ থেকে ত্যাগ করতে বললেন, শিক্ষার্থীরা এখানে নাই, আপনি আমাদের দাবিকে পাত্তা দিলেন না, আপনি বললেন যে এখানে কোনো পার্সেন্টেজ কমানো হবে না, এটা কোর্ট দেখবে, কোর্ট বুঝবে, আর সেইখানে রবিবারও বন্ধের মধ্যে কোর্ট বসাইয়া আপনি সব করেন, আর এখন আমার সাথে প্রহসন করছেন। এই হচ্ছে আপনার বাংলাদেশের অবস্থা। দেখেন, আজকের বাংলাদেশের অবস্থা যদি সুস্থ থাকে, তাহলে বাংলাদেশে এখন কারফিউ জারি থাকতে পারে না। দেখেন, কালকে এবং পরশু বৃহস্পতিবার পর্যন্ত কারফিউ এক্সটেনশন করা হয়েছে। নেট তারা এখন পর্যন্ত কোনো জায়গায় ছাড়ে নাই। সামান্য আমাদের কাছে কিছু সংবাদ আসছে, যেটা ওয়াইফাই লাইনে, মূল ব্রডব্যান্ড লাইনের সাথে যারা সম্পৃক্ত, তার কিছু কিছু জায়গায় স্লো মোশনে কিছু কিছু জায়গায় তারা ছেড়ে টেস্ট করছে। এই হচ্ছে তাদের অবস্থা। আজকে দেখেন, বাংলাদেশে আমার শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে ইউএন এর লোগো লাগানো গাড়ি ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন, ইউএন দেখা যায় সাগর ভাই, ইউএন মাঝখানে দেখেন একটু কালো অক্ষরে লেখা ইউএন। হ্যাঁ 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 রাইট, দিস ইজ ইউএন ইউএন। হ্যাঁ হ্যাঁ ইউএন এটা লোগো এটা কি লাগানো এই মানে এই বাংলাদেশে ট্যাঙ্কি নামানো হয়েছে? এই ট্যাঙ্ক নামানো হয়েছে। এই ট্যাঙ্ক নামিয়ে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমার ভাইদেরকে বিভিন্ন জায়গায় মানে অসুস্থ করা হয়েছে, গুলিবর্ষণ করা হয়েছে। ইউএন, দ্যাট মিন্স আই ওয়ান্ট টু নো, দিস অল কমেন্টস কাম ফ্রম ইউএন or it's all comments come from Sheikh Hasina? That is a big question now. বাংলাদেশে এই গণহত্যার সাথে কি ইউএন জড়িত নাকি শেখ হাসিনা জড়িত? দেখেন, চোর সবসময় চুরি করে, কিন্তু কিছু জিনিস রাইখা যায়। আওয়ামী লীগ এমন এমন কিছু সিমটম তারা বিদায়ের আগ মুহূর্তে রেখে গিয়েছে, যেই মানবতা অপরাধের বিচার করতে 40 বছর পরে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে দোষী সাব্যস্ত করে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, বলেছেন মানবতা বিরোধী অপরাধ। আর আপনার চোখের সামনে শেখ হাসিনার নির্দেশে, ওবায়দুল কাদেরের নির্দেশে ডাইরেক্ট 500 মানুষকে হত্যা করেছেন। এটা কোন ধরনের মানবতা বিরোধী অপরাধ হবে না? আপনি জনগণের কাছে কোশ্চেন করেন। এটা কি আপনার খেলাধুলা হবে? এটা কি আপনার বেআইন বাড়ি বেড়ানোর হবে? এটা মানুষের সাথে প্রতারণা, প্রহসন এবং ডাইরেক্ট কিলার তারা খুন করেছে, এটা জনগণ দেখবে। আজকে দেখেন, আমি মালয়েশিয়ান গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। এই যে দেখেন, মালয়েশিয়ান গভর্নমেন্ট আজকে তাদের শিক্ষার্থী সহ সবাইকে টেক ব্যাক করিয়েছে। 123 পিপল দে হ্যাভ টেকিং ব্যাক ফ্রম বাংলাদেশ টু মালয়েশিয়া। টুডে নিউজ, আজকে নিউজ। এবং আপনি এই নিউজগুলো একটা না, সমগ্র পত্রিকায় দেখেন, একটা দেশপ্রেম দেখেন। মালয়েশিয়ার মাত্র 123 জন নাগরিককে রিসিভ করতে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত উপস্থিত হয়েছে। আপনি আর কি চান? এটা হচ্ছে দেশ যে তার নাগরিক বাংলাদেশে না খেয়ে থাকবে, বিদ্যুৎ সমস্যায় পড়বে, ইন্টারনেট সমস্যায় পড়বে। দে ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। তারা স্পেশাল বিমান পাঠিয়ে তারপরে আজকে তাদেরকে রিসিভ করেছে কেএলআইতে, সেই আজকের কি বলে মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে। আজকে নিয়ে গেছে না? আজকে রিসেন্টলি মাত্র 2 আওয়ার। আমি এটা বুঝি না, পরিস্থিতি স্বাভাবিক হলে পরে ভারতীয় সব স্বাভাবিক শিক্ষার্থীও চলে গেছে, বিদেশি শিক্ষার্থী চলে যাচ্ছে কেন? জি, আমি তো সাগর ভাই সেই জায়গা থেকেই বলছি, পরিস্থিতি স্বাভাবিক নেই। আপনি আমাকে পারলে, আপনি তো আমার চেয়ে বয়সে বড় মানুষ, পারলে একটা প্রমাণ দেখান 54 বছরের মধ্যে একমাত্র স্বাধীনতা যুদ্ধ ছাড়া বাংলাদেশে কোন ছাত্র আন্দোলন, সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কোন দেশ একটা এডিশনাল বিমান পাঠিয়ে তার মানুষদেরকে তুলে নিয়ে গেছে, একটা দেখাতে পারলে জীবনে রাজনীতি করবো না। নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম that we are seeing every day. This is the first time you can see. This is, and not only that, এই যে দেখেন হাস্যোজ্জ্বল তাদের ছবি, তাদেরকে রিসিভ করতে পেরে মনে হচ্ছে যেন ইউক্রেন রাশিয়া থেকে তারা ফেরত এসেছে, কোন একটা যুদ্ধ হতো দেশ থেকে। এই যে মেসেজগুলো আপনি এই যে দেখেন, উচ্ছ্বাস, এই যে দেখেন বিভিন্ন পত্রিকায় এই মেসেজগুলো, আজকের বাংলাদেশের নাগরিকদের বিজয় এখানেই হয়েছে। কেন বিজয় হয়েছে? আপনি এই বাংলাদেশে, আমার তো মনে হয় শেখ হাসিনার যে কোনো বড় পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ তাআলা এভাবেই দিয়েছে। না হয় কোনো ইস্যু না, যেটা আমাদের আউয়াল সাহেব বলার চেষ্টা করেছেন, শুরুর দিকটাতে এটা কোনো ইস্যুই ছিল না। সামান্য ইস্যুটাকে কেন্দ্র করে আজকের এটা সমগ্র বাংলাদেশ কেন হয়েছে? এর অর্থ হচ্ছে সমগ্র বাংলাদেশ তো এমনিই উত্তপ্ত। কেউ যখন পারছে না, সবাই যখন ব্যর্থ, কেউ না কেউ এগিয়ে এসেছে, জীবনকে কোরবান করেছে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে। এন্ড নাও
all are involving with this movement. এখানে এটা এখন তো অল ছাত্র আর movement, ইনভলভিং মুভমেন্ট বলছেন কে, এদিকে তো জনাব no, আব্দুল রহমান মামুন বলতে চাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এটা গতকালকে সেনা প্রধানও সাগর বলেছে, ভাই, প্রধানমন্ত্রী বলেছে। এখন সাগর ভাই, নিয়ন্ত্রণে চলে এসছে কিনা আন্দোলন, all আপনার কাছে কি মনে all হয়? are no সবকিছু all are involved like from yesterday because of already আপনার বিএনপি জামাত তারা ঘোষণা করেছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এক দফা আন্দোলন। দ্যাট মিন্স স্টুডেন্ট মুভমেন্ট থাকবে কি থাকবে না, চলবে কি চলবে না, দিস ইজ নট আওয়ার ইস্যু। আওয়ার ইস্যু হয়েছে এখন শেখ হাসিনার কাছে জবাব চাওয়া যে তুমি আমার সাধারণ শিক্ষার্থীর কেন কিন্তু সেই 500 সকল মানুষ ইস্যু তো অলরেডি কন্ট্রোল, সেটা বলতে যাচ্ছি, সেটা কি সে কেমন? কন্ট্রোল তার মতো ভাষা দিয়ে কন্ট্রোল তো একটু আগে দেখালাম। কন্ট্রোলই যদি হয় মালয়েশিয়ার সরকার পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এয়ারপোর্টে পাঠিয়ে স্পেশাল বিমান দিয়ে ছাত্র নিয়ে যায়, ভারতের সরকার গতকালকের বিকাল 5টার মধ্যে তার ছাত্রকে দেশে যেতে বলেছে, ইউএন ঘোষণা করে বলে দিয়েছে যে আমার এই বাংলাদেশে কেউ ভিজিটে আসবে না, নিজ দায়িত্বে যদি আসো, কোনো জায়গায় গোলাগুলি হয় গ্যাদারিং এর কাছে যাবে না। এগুলো তো বারবার অ্যালার্মিং করছে তার পেজ থেকে। ইউএন ডিপার্টমেন্টের আপনি দেখেন নাই, আমেরিকার নোটিশ আপনি দেখেন নাই? তাহলে এটা কোনো ধরনের একটি স্বাভাবিক পরিস্থিতি নয়। তারা নিশ্চয়ই জানে যে বাংলাদেশ একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে এবং এর ভয়াবহতা আরো বাড়বে, এটাই তাদের কাছে আছে বিদায়ী আজকে তারা কিন্তু এইভাবে প্রতিবাদ করছে এবং তারা জানাচ্ছে। তার মধ্য থেকে আমি যেটা বলতে চাই, আমাদের বাংলাদেশের নাগরিকদের, যেমন আমি বিএনপি করি, আরেকটা লোক জামাত করে, কিংবা আউয়াল ভাই আরেকটা পার্টি করে, দোষের কিছু নাই। কিন্তু যারাই যেই দল করবে তাকে তো মানুষের যে কোনো ধরনের বিপদে আপদে তার পাশে থাকতে হবে, এটাই তো আমার রাজনীতির মূল মোটো। আজকের বাংলাদেশের এই যে 500 মানুষকে আওয়ামী লীগ হত্যা করেছে, বিএনপি জামাত কি চুপ করে বসে থাকবে? আমি তো এখন এই হত্যার বিচার এবং এই হত্যার দায়ে শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছি। আমাকে তো আর কোটা নিয়ে আমি আন্দোলন করছি না, বিএনপি আর বলছে না যে তুমি আমাকে কোটা দাও। আমরা বলছি এই ফেসিবাদের কাছে কোনো দাবি উত্থাপন করে জনগণের কল্যাণ হবে না, জনগণের উপরে তারা চেপে বসছে। অতএব এই জনগণের কল্যাণ সাধন করতে হলে ফেসিবাদের পতন নিশ্চিত করতে হবে, আর সেটা নিশ্চিত করতে হলে তাকে পদত্যাগ করতে হবে। সাগর ভাই, যে আজকের এখন আপনি বাংলাদেশে মনে করছেন যে এই যে ঘটনাগুলো ঘটিয়েছে, যে ক্যাজুয়ালিটি গুলি হয়েছে, তার দায় আপনি সরকারকে নিয়ে সরকারকে পদত্যাগের আমার কথা বলা বলছেন লাগবে এবং না, আন্দোলনটা আমার বলা সেদিকে আমার যাচ্ছে, সেটি আমি আসলে আমি কতটা যৌক্তিক, কতটা যৌক্তিক এই প্রশ্ন রাখছি। প্রিয় দর্শক, আপনারা 100% বলবেন এই ধরনের দাবির যৌক্তিকতা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা মনে করেন কিনা যে আসলে এই আন্দোলনটি আর কোটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সরকার পতন আন্দোলনের পর্যন্ত গড়িয়েছে এবং সে পর্যন্ত যাওয়া উচিত কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের প্রশ্ন আমি নিচ্ছি এবং যারা যুক্ত হতে পারেননি তাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সাগর ডক্টর ভাই, ফজল হক, 30 সেকেন্ড। আচ্ছা আমি যে বিষয়টা বলতে চাই, এখানে মানুষদেরকে যে আওয়ামী লীগ হত্যা করেছে সেটা কিন্তু এই কুমড়া পটাশদের বক্তব্যই বুঝতে পারবেন। উনি কিন্তু নিজেই সকালবেলার একটা বিবৃতিতে প্রথম বলেছে যে বিটিভিতে আগুন দেবে, আমরা কি বসে থাকবো? মানুষকে তো গুলি করে আমি আমার সেলফ আমাকে প্রোটেকশন দেবই। দ্যাট মিন্স দে হ্যাভ অলরেডি ডান ইট এন্ড এভরিবডি নো অ্যাবাউট ইট। আবার একই ব্যক্তি আবার বলছে তাকে চিকিৎসার ব্যবস্থা করাবো, যারা যারা আজকের ইনজুর হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে বিভাগীয় তদন্ত করব। তুমি আবার এখানে কিসের বিভাগীয় তদন্ত করবা, যেখানে জি, তোমার পুলিশ সরাসরি শুট করেছে? বিভাগীয় তদন্তের তো কিছু নেই। আমি যে কথাটা বলতে চেয়েছি, শেখ হাসিনা গতকালকে পর্যন্ত যে বক্তব্য দিয়েছে ব্যবসায়ীদের সামনে চেপে ধরে তাদেরকে ডেকে এনে বক্তব্য দিলেন, এই বক্তব্যের মধ্য থেকেও আপনি জনগণের এই মানুষের উপরে কোনো ক্ষোভ পেয়েছেন? তাদের উপরে কোনো ধরনের তার একটা শোক প্রস্তাব পেয়েছেন? নাই। তিনি বারবার সেখানে মানে ক্ষমতার দাম্ভিকতা দেখাচ্ছেন। তিনি বলছেন যে ওনার ছাত্রলীগের কে কে আক্রান্ত হয়েছে আর কোথায় কোথায় কোন জায়গায় গাড়ি করা পড়ছে সেগুলো নিয়ে বক্তব্য বলছে, অথচ যেই মুহূর্তে হেলিকপ্টার থেকে গুলি করে বাংলাদেশে মানুষ মারা হয়েছে। স্বাধীনতার পর হেলিকপ্টার থেকে আমি দেখি নাই সাগর ভাই, গাড়ি ঘোড়া রাস্তাঘাট যেখানে গিয়েছে মানুষদেরকে বাসা বাড়ি থেকে টেনে টেনে এরকম করেছে। আমি তো সেজন্য উদাত্ত আহ্বান জানাই, আন্দোলন ইজ নট মিন্স অল দ্য টাইম ইউ হ্যাভ টু বি অন দ্য রোড। নো, আজকের আন্দোলনের কৌশল হিসেবে আমি সমগ্র বাংলাদেশের মানুষকে বলতে চাই, যেমনি ভাবে আওয়ামী লীগ আপনার সাথে খেলছে আপনি আওয়ামী লীগের সাথে সেভাবে খেলতে হবে। আজকেরও যতটুকু ইন্টারনেট ছাড়বে অতটুকু ইন্টারনেটের সৎ ব্যবহার করে যত মানুষকে হত্যা করেছে তার ছবি প্রকাশ করুন, ওই সকল গুলিবর্ষণের ছবি প্রকাশ করুন, ওদের বিমানের ছবি প্রকাশ করুন, ওদের সকল ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন রাতের বেলা আক্রমণ সবকিছু পোস্ট করবেন। আপনি রেমিটেন্স পাঠাবেন না। বাংলাদেশের কোন নাগরিক যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদ শেখ হাসিনা আজকের এই ক্ষমতা থেকে না যাবে ততক্ষণে বাংলাদেশের কোন নাগরিক রেমিটেন্স পাঠাবে না, কারণ আমার অর্থ দিয়ে আমাকে গুলি করবে সেই সুযোগ বাংলাদেশে আর দেওয়া হবে না। অতএব শেখ হাসিনার আপনাকে এই ধন্যবাদ। সময়
আমি মনে করি ফ্যাসিবাদের পতন হবে আন্দোলনের কৌশলে, মাঠে আচ্ছা, আমাদের সেটা সময় আপনি আছে। মনে করেন, বিএনপি মনে করে, আপনারা মনে করেন, আমরা জানতে চাই জনগণের সারা দেশের কিংবদন্তি সেটা জনগণ, জানেন। সাগর ভাই এখন আর বিএনপি টিএনপি বলবেন না না। না এইসব জি, ঠিক আছে, ঠিক জামাত আছে, বিএনপি, ফজল হক, জামাত বিএনপি, না 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 আমি শেষ করছি। জামাত বিএনপি অমুক তমুক আর নাম নেওয়ার সুযোগ নাই। এখন বাংলাদেশকে রক্ষা